ওয়ান শট প্রুফ সিরিজের আরো একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সরলরেখা এবং ইনভার্স ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টারের সম্মিলিত একটা প্রশ্নের সমাধান দেখবো, যে প্রশ্নটা বোর্ডে আসছে। বোর্ডে সাধারণত দুইটা চ্যাপ্টারের মিলিত কনসেপ্টের কোশ্চেন কম দেখা যায়, অ্যাডমিশনে এগুলো অহরহ এই টাইপের কোশ্চেন আসে। তারপরেও যেহেতু চলে আসছে, এই কোশ্চেনটা আমরা সলভ করবো। একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু tan x, এবং সেই ফাংশনের জন্য বলা হয়েছে এফ ইনভার্স এক্স প্লাস এফ ইনভার্স ওয়াই সমান সমান যদি পাই হয়, তাইলে আমাদের প্রমাণ করতে হবে প্রাপ্ত সঞ্চার পথটি একটি সরলরেখা নির্দেশ করে যার ঢাল আবার হইতেছে -1। ওকে, ঠিক আছে। তো আমাদের ফাংশন দেওয়া আছে হচ্ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু tan x। সো এফ ইনভার্স এক্স এর মান হবে হচ্ছে হলো tan ইনভার্স এক্স প্লাস এফ ইনভার্স ওয়াই এর মান হচ্ছে হলো tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে পাই। সো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্রটা যদি আমরা ফেলাই, তাহলে আসবে হচ্ছে হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু পাই। সো tan পাই এর মান আসবে হচ্ছে হলো, ইনভার্সটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই, তাহলে থাকে tan পাই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর ট্যান পাই এর মান আমরা জানি কি, ট্যান পাই এর মান 0। আচ্ছা, তোমাদের যদি ট্যান পাই, তারপরে সাইন পাই, কস পাই এগুলোর ক্ষেত্রে মানটা যদি একটু প্যাচ লাগে, কোনটার ক্ষেত্রে -1 হবে, কোনটার ক্ষেত্রে 1 হবে, কোনটার ক্ষেত্রে 0 হবে, সেই জন্য আমাদের একটা শর্টকাট ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, এই ক্লাসের টপিকে ব্যাক করা যায়। তো ট্যান পাই এর মান 0 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, সো 0 যদি এই পাশে নিচের হর দ্বারা গুণ করে দিই, তাহলে আসে হচ্ছে হলো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তার মানে সরলরেখাটা দ্বারা y ইকুয়ালস টু -x। এই সরলরেখাটাকে যদি আমরা y ইকুয়ালস টু mx প্লাস c, সরলরেখার যে বেসিক ফর্ম সেটার সাথে তুলনা করি, তাদের দ্বারা কি ঢালের মান -1। তো খুবই সহজেই প্রমাণ প্রমাণ করতে পারলাম যে একটি সরলরেখা নির্দেশ করে এই সঞ্চার পথ, আর তার ঢাল হচ্ছে হলো -1। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।